গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে এরকম কাতলা মাছের ঝোল হলে আশা করছি আর কিছু লাগবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি একটি বাটিতে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্যই প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার তেল। এখন হলুদ, মরিচ, লবণের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখানো হয়ে গেছে। এখন মাছটা ভাজতে চলে যাব। মাছ ভাজার জন্য প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে দুপাশে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। তাই দেখুন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। তার জন্য এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের 4টি আলু এভাবে মোটা মোটা করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আমি এখানে হলুদ দেইনি, কারণ মাছ ভাজার সময় হলুদ দিয়েছিলাম। সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে আলুগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফুলকপি ভেজে নেব। আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা নিয়েছি। আর ফুলকপিটাকে এভাবে মোটা মোটা করে কেটে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এইখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো এই দেখুন ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ফুলকপিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি আরও সামান্য তেল দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। তো আমি এখানে 3টা শুকনা মরিচ, 1 চামচ জিরা আর একটু আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন।
আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট। আমি এখানে 2টি টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেই টমেটো বাটারটা দিয়ে দিলাম। তো টমেটো বাটারটা দিয়ে আমি এখন এই মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে আমি আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো আমি নেড়েচেড়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ফুলকপি আর আলুটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। তো আপনারা মশলার মধ্যে ফুলকপি আলু দিয়ে সাথে সাথে পানি দিবেন না, এই মশলার মধ্যে এভাবে নেড়েচেড়ে 2 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। তো ফুলকপি আর আলুটাকে আমি এভাবে নেড়েচেড়ে 2 মিনিট কষিয়ে নিলাম। তো ফুলকপি আর আলু কষানো হয়ে গেছে। এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো আমি যেটাতে মশলা ব্লেন্ড করে নিয়েছি, তো ব্লেন্ডারের জারটা ধুয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ঝোলের পানি দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই দেখুন আমি তরকারিটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন উপর দিয়ে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি করেই দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো এই দেখুন আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।